তো কিছুদিন পরেই আসতে চলেছে ইংরেজি নতুন বছর। সো সেজন্য আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে পোস্টার ডিজাইন করার দরকার পড়বে। আর এজন্যই আমি আমার এই ভিডিওতে খুবই সিম্পল ওয়েতে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে মোবাইল দিয়ে পোস্টার ডিজাইন করে দেখাবো। আপনাদের শুধু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সকল প্রকার পিএনজি ফাইল, ব্যাকগ্রাউন্ড ও ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। আর আপনারা সবাই আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর সব কিছু ডাউনলোড করবেন। আর বলে রাখছি, আমার এই ডিজাইনটি দিয়ে কেউ PLP ফাইল বানিয়ে ডেসক্রিপশনে দিতে পারবেন না। তো হ্যালো বন্ধুরা, কোনুজ ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি কোনুজ আছি আপনাদের সাথে। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। পোস্টার ডিজাইনের জন্য প্রথমে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাই চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে আসার পর সার্চ বারে টাইপ করব remove.bg। তারপর সার্চ করে চলে আসব ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর ছবিটি সিলেক্ট করবেন। তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এতক্ষণ দেখালাম ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন। তো এখন চলে যাব পিক্সেল ল্যাবে। প্রথমে এই টেক্সট বক্সটি ডিলিট করে দেব। তারপর নিচের এই আইকনে ক্লিক করে ইমেজ সাইজ থেকে পোস্টারটি সাইজ সিলেক্ট করে দেব। এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড আনব। তারপর আবার আগের মতো গ্যালারি থেকে একটি পিএনজি আনব। ঠিক একইভাবে আরও দুইটি পিএনজি ফাইল আনব। এখন উপরে লেয়ার আইকনে ক্লিক করে লেয়ার চারটি লক করে দেব, যেন এগুলো আর মুভ করতে না পারে। দেন গ্যালারি থেকে একটি ছবি আনব। তাই ছবিতে ক্লিক করে এর সাইজ চেঞ্জ করে দেব। দেন ওকে করে নিচে হেক্সাগন আইকনে ক্লিক করে ইরেজার টুল থেকে ঠিক এইভাবে নিচের অংশটুকু ইরেজ করে দেব। তারপর ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। ঠিক একইভাবে আরেকটি ছবি অ্যাড করব। এখন এই ছবিটিও পোস্টারের সাথে অ্যাডজাস্ট করে নেব। এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি আনব। তারপর পিএনজিটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন গ্যালারি থেকে আমার নিজের একটি ছবি আনব। তারপর ছবিটি ঠিক এইভাবে বসাবো। দেন উপরে লেয়ার আইকনে ক্লিক করে আমার ছবির লেয়ারটি জুড়ে চাপ দিয়ে নিচে নামিয়ে নেব এবং এই ওভারলেটির নিচে নামিয়ে দেব। এখন গ্যালারি থেকে আরেকটি পিএনজি ফাইল আনব এবং এটিকে অ্যাডজাস্ট করে নেব। এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট বক্স নেব। তারপর নিচে এই আইকনে ক্লিক করে এডিট থেকে আগের লেখা কেটে দিয়ে নতুন করে আরেকটি লেখা টাইপ করব। আমি এই লেখাটি পিন কমেন্টে দিয়ে দেব, আপনারা আমার মতো কপি পেস্ট করে নেবেন। এখন ফন্টে ক্লিক করে মাই ফন্ট থেকে কল্পনা ইউনিকোড ফন্টটি সিলেক্ট করব। আর বলে রাখি, মাই ফন্টে আপনাদের এই ফন্টগুলো ইনস্টল করতে হবে। ডেসক্রিপশনে টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে দেখে শিখে নেবেন। এখন কালারে ক্লিক করে এই লেখাটির কালার চেঞ্জ করে দেব। তারপর কিছুটা অ্যাডজাস্ট করে নেব। দেন অ্যালাইনে ক্লিক করব।
তারপর মাঝখানের অপশনটি সিলেক্ট করব। তারপর এই লেখাটির একটি কপি করব। এখন এডিট থেকে আগের লেখা কেটে দিয়ে নতুন করে আরেকটি লেখা টাইপ করব। তারপর লেখাটির ফন্ট চেঞ্জ করে শতনি ওএমজে ফন্টটি সিলেক্ট করব। এখন কালার থেকে এর কালার চেঞ্জ করে নেব। তারপর রিলেটিভ পজিশন থেকে এই অপশনটি সিলেক্ট করব। এখন আবার এই লেখাটি কপি করে আগের লেখা কেটে দিয়ে নতুন করে আরেকটি লেখা টাইপ করব। এখন এই লেখাটির ফন্ট চেঞ্জ করে সবুজ নলুয়া ফন্টটি সিলেক্ট করব। তারপর ওকে করে লেখাটি অ্যাডজাস্ট করে নেব। এখন ঠিক আগের মতো এই লেখাটিকে কপি করে নতুন করে আরেকটি লেখা টাইপ করব। তারপর এই লেখাটিরও ফন্ট পরিবর্তন করে নেব। দেন গ্যালারি থেকে ছাত্রলীগের একটি লোগো আনব। তারপর এখান থেকে সার্কেল এবং স্কয়ার সিলেক্ট করব। এখন লোগোটি অ্যাডজাস্ট করে নিচে বসিয়ে দেব। তারপর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ইমেজ আনব। এখন নিচে হেক্সাগন আইকনে ক্লিক করে কালার ইরেজারে চলে যাব। তারপর কালার ইরেজারে ক্লিক করে এনেবল করে দেব। তারপর এর টলারেন্স বাড়িয়ে 25 করে দেব। তারপর ইমেজটি অ্যাডজাস্ট করে নেব এবং নিচে বসিয়ে দেব। এখন কালার ফিল্টার থেকে এর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পোস্টার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তারপর পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হলে স্ক্রিনশট তুলে আমাকে ফেসবুকে মেসেজ করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আর হ্যাঁ, আপনারা যদি পেমেন্ট করে আমাকে দিয়ে পোস্টার ডিজাইন করাতে চান তাহলে ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন।